সাবা মুভিটির ট্রেলার দেখার পর মনে করা হয় মুভিটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি। মুভিটিতে দেখানো হয়েছে মারাঠা সাম্রাজ্যের বীর সেনাপতি ছত্রপতি সম্ভাজি মহারাজ এর জীবনী এবং তার সংগ্রাম। এই মুভিটিতে দেখানো হবে সম্ভাজি মহারাজ ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র, যিনি তার সাহস, বুদ্ধিমত্তা এবং অপরিসীম ত্যাগের মাধ্যমে মারাঠা সাম্রাজ্যকে কিভাবে সুরক্ষিত করেছিলেন। মুভিটির কাহিনী বলতে গেলে বলতে হয় যে সম্ভাজি মহারাজের শাসনকাল ও সংগ্রাম, শত্রুদের সঙ্গে ষড়যন্ত্র, ঔরঙ্গজেবের সঙ্গে সংঘাত, ত্যাগ ও আত্মবিনোদন। এখন প্রশ্ন হলো, ট্রেইলারের মূল দিকগুলো কি কি ছিল? নাম্বার 1, ভিজুয়াল এবং সিনেমাটোগ্রাফি। এই ট্রেইলারটিতে ঐতিহাসিক আমলের সেট ডিজাইন, পোশাক এবং যুদ্ধের দৃশ্যগুলি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে ভিএফএক্স বেশ প্রভাবশালী মনে হয়েছে। নাম্বার 2, অভিনয়। সম্ভাজি মহারাজের চরিত্রের অভিনেতার উপস্থিতি অত্যন্ত শক্তিশালী মনে হয়েছে। তার আবেগপূর্ণ সংলাপ এবং দৃঢ় ব্যক্তিত্ব দৃষ্টি আকর্ষণ করে। অন্যান্য অভিনেতাদের পারফরমেন্সও চোখে পড়ার মতো। নাম্বার 3, সঙ্গীত। এই সিনেমাটির ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই শক্তিশালী এবং দৃশ্যগুলোর ইমোশনাল ও অ্যাকশন থিমকে অনেকটা বাড়িয়ে তোলে। নাম্বার 4, গল্প এবং থিম। মুভিটি শুধুমাত্র যুদ্ধের কৌশল নয়, বরং সম্ভাজি মহারাজের ব্যক্তি জীবনের ত্যাগ, দেশপ্রেম এবং ধর্মীয় সহিংসতা নিয়েও কথা বলে। সাবা মুভিটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী অবলম্বনে নির্মিত একটি ঐতিহাসিক অ্যাকশন চলচ্চিত্র, যা 14 ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পেতে যাচ্ছে। মুভিটির কাস্টিং সম্পর্কে বলতে গেলে বলা যায়, ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল, মহারানী ইসুবাইয়ের চরিত্রে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা, মোগল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় খান্না, সরসেনাপতি হাম্বিরাও মোহিতে অভিনয় করছেন আশুতোষ রানা, সোয়ারাবাই চরিত্রে অভিনয় করছেন বিদ্যা দত্ত। এই ছবিতে দেখতে পাওয়া যাবে বিনীত কুমার সিং, যিনি অভিনয় করবেন কবি কালাস চরিত্রে। এই ছবিতে আরও লক্ষ্য করা যাবে ডায়না পেন্টিকে, যিনি জিনাতুন নিসা বেগম চরিত্রে অভিনয় করবেন। মোহাম্মদ আকবর চরিত্রে অভিনয় করছেন নীল বুবালাম। এই তারকাবাহুল কাস্ট মুভিটির ঐতিহাসিক প্রেক্ষাপটকে জীবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে। আপনার কি মনে হয়েছে এই ট্রেলারটি দেখে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।